কড়াইশুঁটির কচুরি তো অনেক হলো, কড়াইশুঁটির ঘুগনি কি তোমরা এইভাবে খেয়েছো কখনো? এটাও কিন্তু দারুণ লাগে। যেহেতু শীতকাল নানা রকমের সবজি আমাদের হাতের সামনে পেয়ে থাকি, আমরা খুব সহজেই পাওয়া যায়। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির ঘুগনি, দারুণ টেস্টি একটা অসাধারণ রেসিপি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিতি কুকিং হাউস। স্বাগত সকলকে। তো আজকের আমি চলে এসেছি তোমাদের কড়াইশুঁটি ঘুগনি বানিয়ে দেখাবো। তো চলো, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটো বড় সাইজের আলু, পিস পিস করে কেটে নিয়েছি, 4 ফালি করে কেটে নিয়েছিলাম। আর কড়াইশুঁটিটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তো কড়াইশুঁটিটা প্রথমে জল দিয়ে লবণ দিয়ে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে এই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেবো। তখন হালকা হালকা আলুটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। খুব বেশি সেদ্ধ করতে হবে না, কারণ কি এটা মটরের ঘুগনি তো আমরা খেয়েই থাকি, কিন্তু কড়াইশুঁটির ঘুগনি খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তার মধ্যে আমি দুটো টমেটো দেখো এরকমভাবে দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা, সবগুলোই আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও কিন্তু ঘাঁটেনি। তো এইবার আমি নামিয়ে নেব। আর তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু গোটা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে আমি এটা হালকা নেড়ে নেব। নিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নেড়ে নিলেই মুচমুচে হয়ে যাবে। সেটাকে আমি গুঁড়ো করে নেব, এটা আমার একদম লাস্টে লাগবে। তো চলো, এই যে হয়ে গেছে ভাজা মশলাটা, এই দেখো শিলে নিয়ে ফেলেছি। এটা মশলাটা আমি করে নেব শিলে, যে যেরকমভাবে পারো মশলাটা এরকমভাবে বেটে নিও। আর এখানে নিয়েছি আমি দেখো অল্প একটু আদা, দুটো তিনটে কাঁচা লঙ্কা আর কিছু মগজ, সেটাকেও আমি বেটে রাখবো। আর এখানে দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষই করছি আমি আজকে, সেজন্য আমি এখানে তেলে দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে সেখানে 5 ফোড়ন অ্যাড করে দিলাম। তারপরে দেখো আলুগুলো আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম, সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আজকের আমি দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সেজন্য তোমাদেরকে এই যে এইভাবেই দেখিয়ে দিলাম। দেখো এরকমভাবে কেটে নিয়েছিলাম পিস পিস করে আলুগুলো। এবার দেখো এরকম ভাজা হয়ে গেছে প্রায়। তারপরে আমি যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছিলো তুলে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে যে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম শিলে যে মশলাটা করেছিলাম, মগজ, আদা আর কাঁচা লঙ্কা, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি নেড়ে চেড়ে নিলে যখন ওটা থেকে তেল ছাড়ছিল, তারপরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছিলাম। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে আমি এখানে দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি। আমি তোমাদের সবাইকে বলে থাকি, চিনি না খেয়ে তোমরা যদি না খাও চিনিটা স্কিপ করে দিতে পারো, কিন্তু আমার মনে হয় নিরামিষ তরকারিতে একটু চিনি অ্যাড না করলে ভালো লাগে না, সেজন্য আমি অ্যাড করে দিয়েছি। তারপরে হলুদ দিয়ে জলটা দিয়ে মশলাটা গুলে রাখলাম। এটা যদি আগে থেকে গুলে রাখা যায় আরও বেশি ভালো হয়। তো আমার সেই মুহূর্তে সেই সময়টুকুনি ছিল না, তাই আমি এরকমভাবে মশলা দিয়ে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ওটা 5 মিনিট আগে ভিজিয়েও রাখতে পারো মশলাটা, তাহলে কিন্তু অসাধারণ হয়, আরও খুব সুন্দর হয়। তো তারপরে দেখো, তারপরে মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও দেখো তেল হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে। তারপরে আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু কাঁচা কড়াইশুঁটি আমি এখানে ভাজিনি, তাই মশলার সাথেই ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখো তেল ছেড়ে দিচ্ছে, তারপরে আমি পরিমাণ মতন জল দেবো। খুব বেশি জল দেবো না, কারণ কি এখানে কড়াইশুঁটিও আমার সেদ্ধ করা আর আলুও সেদ্ধ করা, তাই খুব বেশি জল দেবো না। যে যতটুকু প্রয়োজন লাগবে আমার ততটুকুনি দেবো, খুব বেশি দেবো না। তো এরকমভাবে নেড়ে জল দিয়ে নেড়ে। আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে লুচিটা তো সবাই জানো আমরা কীরকমভাবে করি। তো তেল এর মধ্যে আমি জোয়ান অ্যাড করেছি, খেতে খুব সুন্দর লাগে লুচিতে জোয়ান অ্যাড করলে, তোমরা করে দেখো খুব ভালো লাগে খেতে, সেজন্য জোয়ান অ্যাড করেছিলাম, সেই জন্য ওইটা দেখা যাচ্ছিলো। তো দেখো এদিকে দেখো, ওদিকে আমার লুচি মাখা বেলা কমপ্লিট, ভাজাও কমপ্লিট, আর এদিকে আমার ঘুগনিটাও কিন্তু রেডি। তো দেখো সবার শেষে যেই গোটা গরম মশলাগুলো আমি গুঁড়ো করেছিলাম, সেইটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যা দারুণ গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো। আর এখানে দেখো আমার লুচিটাও ভাজা প্রায় কমপ্লিট। তো এইভাবেই দেখো, তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিডিও দেখে থাকো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাইকে। আর এইভাবেই চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তো লুচিটা সবাই যেহেতু জানো কম বেশি এরকমভাবে মেখে নিতে, সেজন্য আমি আর লুচিটা মাখা দেখাইনি। তো দেখো একদম ফুলকো ফুলকো লুচি, আর এই মানে হালকা হালকা ঠান্ডার সময়, আর এরকম সন্ধ্যাবেলা বলো রাতের ডিনারেও তোমরা এটা করতে পারো, একদম জমে যাবে ব্যাপারটা।
এবার দেখো এই যে বাটিতে তুলে নিচ্ছি, এবার নিয়ে এবার লুচিও আমার ভাজা রেডি, পুরো খাওয়ার জন্য সবাই রেডি। আমি দিলেই সবাই খেতে শুরু করে দেবে। তো চলো দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। তো টাটা, সবাই সবাই এরকমভাবেই থেকো, ভালো থেকো, টাটা।